সুধী দর্শক শ্রোতা, আজ 21শে ফেব্রুয়ারি 2010 রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। মহাজোট সরকারের সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করার পর হতে একটু একটু করে অশান্ত হয়ে ওঠা পার্বত্য জেলাগুলো এবার গোলাগুলির আওয়াজে গর্জে উঠেছে। পার্বত্য রাঙামাটিতে উপজাতীয় সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বেশ কয়েকটি গ্রামের বাঙালি জনবসতি। উপজাতীয় জঙ্গিদের গুলিতে রাঙামাটির বাঘাইছড়িতে গুরুতর আহত হয়েছে সেনাবাহিনীর সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে আতঙ্কের জনপদ রাঙামাটিতে। উপজাতীয় জঙ্গি সংগঠন ইউপিডিএফ এর ক্যাডাররা বাঙালিদের কয়েক শত বাড়িঘর লুটপাট শেষে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ছবি এবং সংবাদ এসেছে যুগান্তর, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, প্রথম আলো, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, জায়দিন, আমাদের সময়, মানবজমিন ও bdnews24.com-এ। বন্দরনগরী চট্টগ্রামে ক্ষমতাসীন দলের বহুল সমালোচিত এবং বিতর্কিত এমপি আব্দুল লতিফ শহীদ মিনারে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় সংবাদ করেছে আমাদের সময়, যুগান্তর, bdnews24.com এবং প্রথম আলো। সরকারি দলের ক্যাডাররা মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করার পাশাপাশি একজন বিরোধী দলীয় কর্মীকে হত্যা এবং 34 জনকে আহত করার ছবিসহ খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, জায়দিন, প্রথম আলো এবং মানবজমিন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জে, সিদ্ধিরগঞ্জে মাতৃভাষা দিবসের প্যান্ডেল ভেঙে দেওয়ার খবর। ফেনীর সোনাগাজীতে আওয়ামী যুবলীগ ক্যাডাররা শহীদ মিনারে ফুল দিতে যাওয়া বিরোধী দলীয় এমপির উপর হামলা করার সংবাদ। সরকার দলীয় ক্যাডাররা নোয়াখালীর মাইজদিতে বিএনপিপন্থী একজন আইনজীবী নেতাকে লাঞ্ছিত করার খবর এবং কুড়িগ্রামের রৌমারীতে দায়িত্ব পালনরত বিডিআর সদস্যকে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা মারপিট করার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত এবং আমার দেশ। ঢাকার কেরানীগঞ্জে শহীদ জিয়া অডিটোরিয়ামে সরকার দলীয় লোকজন হামলা করে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং নামফলক ভাঙচুর করার সংবাদ এসেছে প্রথম আলো, আমার দেশ ও মানবজমিনে। ফেনীর সোনাগাজীতে আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা গরিব দুস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস লুট করার খবর এবং জেলা শহর পাবনা ও সিরাজগঞ্জের রায়গঞ্জে আধিপত্য বিস্তার এবং রিলিফের চালের ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ ও গোলাগুলির খবর ছেপেছে আমার দেশ, প্রথম আলো ও নয়াদিগন্ত। পিরোজপুরের ভান্ডারিয়ায় সরকার দলীয় ছাত্র সংগঠনের দুই গ্রুপে সহিংসতায় সংবাদ করেছে নয়াদিগন্ত, কালের কণ্ঠ এবং আমার দেশ। বাংলাদেশিদের জন্য ভারতে যাওয়ার ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের পরদিনই বেনাপোলের নোম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতীয় মন্ত্রীকে প্রধান অতিথি করে আওয়ামী লীগের একজন এমপি অনুষ্ঠান আয়োজন করার খবর ছেপেছে মানবজমিন ও যুগান্তর। চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার দরে আগুন লাগার খবর এবং চালের দাম কমার জন্য সরকারের বাণিজ্য মন্ত্রী আরও 2-3 মাস অপেক্ষা করতে সাংবাদিকদের কাছে মন্তব্য করার সংবাদ ছেপেছে জায়দিন, আমাদের সময়, কালের কণ্ঠ ও আমার দেশ। bdnews24.com-এ আপডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লম্পট ছাত্রলীগ কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফেরার পথে একজন ছাত্রীকে লাঞ্ছিত করার খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।